একটা জান্নাতি যথেষ্ট, দুটো কি হবে? একটা জান্নাত হলেই তো হবে, দুটো কি হবে? ওরে বোকা, দুটো জান্নাতের নমুনা হলো একটা মরার আগে দুনিয়াতে জান্নাতের মতো আনন্দে থাকবে, দুনিয়ার জান্নাতে বাস করবে। বেটার কাছে বাপ লাঞ্ছিত হবে না, বউয়ার কাছে শাশুড়ি লাঞ্ছিত হবে না, ইজ্জতের সঙ্গে খাবার পাবে, সম্মানের সঙ্গে পৃথিবীতে বাঁচতে পাবে। এটা হলো দুনিয়ার জান্নাত। আর কবরে যখন চলে যাবে আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ওয়াদখুলি জান্নাতি। এসো আমার প্যারা বান্দা, এসো এসো, চলে এসো, আর দাঁড়ায় না, আমি খুলে রেখেছি জান্নাতের দরজাটা, তুমি আর মোটে বাইরে থাকবে না। ওই আজরাইল যখন জান নিতে আসে সহজে জান বার হতে চায় না, কেচে বার করে, টেনে বার করে, কলিজাটা ফেটে যায়, বেরোতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, নেক বান্দা মুমিন বান্দার কাছে যখন আজরাইল আসে আর জানকে বলে বেরো বেরো, ঘর থেকে বেরো, এ ঘরে তোমার থাকা হবে না, বেরোতে চায় না। ওই সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় আর জান্নাতের দৃশ্য সামনে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে বলে তোমার জায়গাতে তুমি ফিরে এসো। ওই রকম সময় জানটা এমন আরামে বার হয়, যেমন মায়ের কোলে শিশু ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না, মায়ের বুকটা ছেড়ে গেলে বাচ্চাও বুঝতে পারে না, দেহ থেকে প্রাণ পাখি বার হয়, ওই মানুষটা মোটেই বুঝতে পারে না। কথা বুঝে এসেছে বাবাজি? আজরাইল কি বলেছে? বেরো। আজরাইল কি বলেছে? বেরো। ও যে না যাও না, জড়িয়ে ধরে পড়ে আছে। আল্লাহ রহমতের ফেরেশতা বলেছে বেরো, বলে নাই, বলেছে ফিরে এসো তোমার জায়গায়, ও জায়গাটা তোমার না। তখন অটোমেটিক জান বার হয়ে আছে, ভিতরে থাকতে চায় না। কথা বুঝে এসছে বাবাজি? রহমানের কথা আলাদা, আপনার সঙ্গে যে ব্যবহার চলছে সেটা আপনার আমার কর্মফল চলছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, জলসে আসছি, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন একটু শান্তি দেন, খুব কষ্টে আছি, হুজুর দোয়া করবেন, খুব কষ্টে আছি। মজলিসের লোক বলছে হুজুর একটু ছেড়ে দোয়া করুন, খুব পরামর্শ চলছে, ঝামেলা চলছে। আচ্ছা বলো, আমি আগেই বলেছি কথাটা, এই জন্য আগেই বলে রেখেছি, আল্লাহ যেটা বলেছে ওটাই ঠিক, হ্যাঁ না? ওটা ঠিক। আর আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টাবার ক্ষমতা আমার কাছে আছে বাবা? পৃথিবীর কোন আলেমের কাছে আছে বাবা? নাই। তিনি শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদাররা তোমাদের জন্য বয়ান চলছে, যাদের ঈমান আছে, যাদের লজ্জা আছে, তারা বয়ান শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা তোমরা বয়ানটা শুনে নাও, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ এই দুটোকে যেন আমি আল্লাহ আমার হুকুমের বাইরে ব্যবহার করবে না, আমার ইচ্ছার বাইরে ব্যবহার করবে না, আমার ইচ্ছার বাইরে চালাবে না। যদি তোমরা তোমাদের ইচ্ছা মতো চালিয়ে দাও তো আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা বড় ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বড় লাঞ্ছিত হবে, তোমরা সবথেকে বড় দুনিয়ার আযাবে গ্রেফতার হবে, আমি আল্লাহ বলে দিলাম। গ্রামটার কি নাম?
লোকেরা, নাউল এলাকার লোকেরা, আমার বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ যার জন্য অভিশাপ করে, আল্লাহ যার জন্য বদদোয়া করে, আল্লাহ যাদের জন্য অশান্তির বাহানা ঠিক করে দিয়েছে, আমি মৌলভী জয়নাল যা বলি না কেন, মৌলভী ইয়াসিন যা বলে গেছে যাক না কেন, আরো পৃথিবীর যত আলেম আছে যা বলবে বলুক না কেন, খোদার কসম করে বলছি আমার আল্লাহর হুকুমের ব্যতিক্রম হবে। কারণ তিনি শুনিয়ে দিচ্ছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা। আমি যেটা বলেছি, যেটা আমি একবার লিখে দিয়েছি, ওইভাবে হবে, ওইভাবে হতে হবে, একটু পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ শুনিয়েছে যাদের সম্পদ, যাদের সন্তান আমার হুকুমের বাইরে যাবে, ওরা দুনিয়ার জমিনে বড় কষ্ট পাবে, খুব বড় কষ্ট পাবে, ওরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। আমি দোয়া করে কি করব বাবা? আমি দোয়া করে তোমাকে কি করে বাঁচাবো বলো? মৌলভী কি করে বাঁচাবে বলো? পীর ওলি কি করে বাঁচাবে বলো? বুজুর্গ কুতুব কি করে বাঁচাবে বলো? কারণ আল্লাহ বলেছে ফাউলাইকা হুমুল খাসিরুন। এক হাজার বাহারার লোকেরা যদি শান্তি জীবনে ফিরে পেতে চাও, যদি জিন্দেগিটা আল্লাহ রহমতের তলাতে কাটাতে চাও, যদি তোমার জীবনটা পৃথিবীর জীবনে একটুখানি আনন্দের সাগরে ভাসাতে চাও, আমার আল্লাহ বলেছে শুনে নাও, ওয়ামাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি বলেছি সম্পদ আর সন্তান এই দুটো আমার ইচ্ছার বাইরে চালাবে না। আমার ইচ্ছাটা কি ওটা তুমি শুধু খালি আমার নবীর কাছ থেকে শুনে নাও, আমার নবী যেটা দেবে ওইতে নাও, যেটা নবী ছাড়তে বলি ছেড়ে দাও। এক হাজার বাংলার লোকেরা একবার জিজ্ঞাসা করি নিজের কাছে, জিন্দেগিতে কোন আমল করার সময় জিজ্ঞাসা করেছি এই আমলটা আমার নবী করেছে কিনা, এই আমলটা আমার নবী বলেছে কিনা, এই আমলটা করলে আমি নবীর কাছ থেকে লাভের আশা পাই কিনা, আমার নবী করার অনুমতি দিয়েছে কিনা। জীবনে কোনো কাজ করার সময়তে আমার নবীর সুন্নতি তরিকাটা দেখলাম না, শুধু নিজের ইচ্ছাতে ঠিক করেছি এইটা করলে লাভ হবে, এইটা করলে ফায়দা আছে, এইটা করলে উন্নতি হবে, এইটা করলে গাড়ি বাড়ি হবে, এইটা করলে বিশাল বড় অট্টালিকার মালিক হব, এইটা করলে শান্তি পাবো, দুনিয়ার ইজ্জত পাবো। আল্লাহ পাক শুনিয়েছে ইজ্জতের মালিক আমি রে মূর্খ, আমি ইজ্জত না দিলে কেউ পাবে না। তাই শুনিয়ে দিচ্ছি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওটা আমার হাতে বাঁধা আছে, আমি যাকে দেবো সে পাবে, আমি যাকে দেবো না সে পাবে না। আমার ইচ্ছা হলে তবে দেবো, তা না হলে দেবো না। আমার ইচ্ছা না হলে কখনো কেউ পেতে পারে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ কাকে দেবে তুমি একবার বলো, কে হলে তোমার কাছে পাবে বলো, কোন কাজ করে গেলে তোমার কাছে ইজ্জত পাওয়ার আশা কি বলো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইজ্জত আমার কাছে আছে, নবী পাবে, মুমিনরা পাবে, মুনাফিক কোনদিন পাবে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি যখন পাচ্ছি না তখন জেনে দেখি মুনাফিকের খাতাতে আমার নামটা পড়ে কিনা। আমি মুনাফিক হলে ইজ্জত পাবো না। বেটা দিয়ে দিয়ে বৌমা এনেছি, বেটাও ভালো চোখে দেখে না, বৌমাও ভালো চোখে দেখে না, আমি বেইজ্জতি কেন হলাম ভাবতে হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মুনাফিক পাবে না। রাসূলকে জিজ্ঞাসা করো, রাসূল মুনাফিক কারা?